আইয়ামে জাহেলিয়াতের মিথ্যার অবস্থান। বর্ণিত রয়েছে যে সর্বপ্রথম বিষয় হলো মিথ্যা বলা হারাম। এমন কোনো ধর্ম বা জাতি অতিবাহিত হয়নি যাদের মধ্যে মিথ্যা বলা হারাম বিবেচিত ছিল না। এমনকি জাহেলিয়াত যুগেও মিথ্যা বলাকে খারাপ মনে করা হতো। একটা ঘটনা স্মর্তব্য যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের নিকট ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করলেন। রোম সম্রাট পত্র পাঠ করার পর নিজ সভাসদগণকে বললেন, আমাদের দেশে যদি এমন কোনো লোক থাকে যে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে জ্ঞাত রয়েছে, তাহলে তাকে আমার নিকট পাঠিয়ে দেব, যাতে করে আমি তার কাছ থেকে তিনি কেমন ব্যক্তি সে সম্পর্কে বিস্তারিত জানতে পারি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। ঘটনাক্রমে ওই সময় একটি ব্যবসায়ী কাফেলা নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। সুতরাং লোকেরা তাকে বাদশাহর নিকট নিয়ে আসে। তিনি বাদশাহর নিকট পৌঁছালে বাদশাহ তাকে জিজ্ঞাসা করতে আরম্ভ করেন। সর্বপ্রথম এই প্রশ্ন করেন যে, আপনি বলুন তো, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বংশের লোক ও কোনো শ্রেণীর বংশ? তার খ্যাতি রয়েছে কেমন? তখন তিনি জবাব বললেন যে তার বংশ শ্রেষ্ঠ স্তরের, শ্রেষ্ঠ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। সারা আরব জুড়ে তার বংশের সুখ্যাতি রয়েছে। বাদশাহ সত্যতা স্বীকার করে বললেন যে সম্পূর্ণই ঠিক। যিনি আল্লাহর নবী হন তিনি শ্রেষ্ঠ বংশেই জন্মগ্রহণ করে থাকেন। অতঃপর বাদশাহ দ্বিতীয় প্রশ্ন করলেন। বাদশাহ জিজ্ঞাসা করলেন, তার অনুসারীরা কি সাধারণ লোক নাকি বড় বড় নেতৃবর্গীয় লোকজন? তিনি জবাবে বললেন যে তার অনুসারীরা অধিকাংশই সাধারণ প্রকৃতির লোক। বাদশাহ সত্যতা স্বীকার করে বললেন যে নবীগণের অনুসারীরা প্রথমত নিঃস্ব ও দুর্বল প্রকৃতির লোকজনই হয়ে থাকেন। তারপর প্রশ্ন করলেন, তোমাদের সাথে যখন তার যুদ্ধ হয় তখন কি তোমরা বিজয় লাভ করো না তিনি বিজয় লাভ করে থাকেন? সে সময় পর্যন্ত যেহেতু মাত্র দুটি যুদ্ধ হয়েছিল, একটি বদর যুদ্ধ, অপরটি অহুদ যুদ্ধ। অহুদ যুদ্ধে যেহেতু মুসলমানদের আংশিক পরাজয় হয়েছিল, সেজন্যই তিনি তখন জবাব দেন যে কখনো আমরা বিজয়ী হই, আবার কখনো তারা বিজয়ী হয়।